গাইস, আজকে আমরা আলোচনা করব দ্য চিমনি সুইপার নিয়ে। এটা লেখক উইলিয়াম ব্লেক। তো আমরা শুরুতে এই চিমনি সুইপার কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এটা সংস অফ ইনোসেন্সের একটি কবিতা, যার মধ্যে 6টি স্ট্যাঞ্জা রয়েছে এবং রাইম স্কিম রয়েছে। রাইম স্কিম এই কবিতার এ এ এবং বিবি। এই কবিতার টোন জেন্টাল, ইনোসেন্স অ্যান্ড ট্রাস্ট। জেন্টাল হলো ভদ্র, আর ইনোসেন্স নিষ্পাপতা, অ্যান্ড ট্রাস্ট হলো বিশ্বাস। থিম এই কবিতার মিজারি, দুর্দশা, ডেথ, মৃত্যু, হোপর্থ, আশা। তো তোমরা এই কবিতার থিম এবং টোনগুলো কোন কোন ক্ষেত্রে এই মিজারি, ডেথ, হোপ, জেন্টাল, ইনোসেন্স অ্যান্ড ট্রাস্ট হলো সেটা তোমরা আইডেন্টিফাই করবে এই মেইন কবিতা পড়ার পরে, ঠিক আছে? এবং তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে কেন এটার থিম মিজারি হলো, ডেথ হলো এবং হোপ। সো শুরু করা যাক মেইন পোয়েম। হোয়েন মাই মাদার ডাইড আই ওয়াজ ভেরি ইয়াং। যখন আমার মা মৃত্যুবরণ করেছিল আমি খুব ছোট ছিলাম। অ্যান্ড মাই ফাদার সোল্ড মি হোয়াইল ইয়েট মাই টং। এবং আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছিল হোয়াইল যখন, ইয়েট মাই টং মানে আমি ঠিকমতো উচ্চারণ করতে পারতাম না, কুড স্কার্টসলি ক্রাই এবং কান্নায় কান্নায় অনেক কষ্টে উচ্চারণ করতে পারতাম, উইপ 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 উইপ। সো ইউর চিমনিস আই সুইপ অ্যান্ড ইন স্যুট আই স্লিপ। তো এখানে বলছে যে তোমার চিমনিগুলো আমি পরিষ্কার করি এবং আমি ওই স্যুটের মধ্যে বা ঝুটের মধ্যে ঘুমাই। কালির ঝুট, স্যুট অর্থ কালির ঝুট, আমি ঘুমাই। দেয়ার্স লিটল টম ডেকরে। এখানে যেই চিমনি সুইপারের কথা বলা হচ্ছে একটা বাচ্চা, যার মা মৃত্যুবরণ করেছে এবং যার বাবা তাকে বিক্রি করে দিয়েছে, তার নাম টম ডেকরে, ছোট টম ডেকরে। হু ক্রাইড, সে কান্না করেছিল, হয়েন যখন, হিজ হেড দ্যাট কার্ড লাইক এ ল্যাম্পস ব্যাক, যার চুলগুলো ছিল ভেড়ার পিঠের চুলের মতো কোঁকড়ানো, ওয়াজ শেপড, এগুলো ফেলে দেওয়া হয়েছিল, সো আই সেড, আমি তাকে বলেছিলাম, হাস টম, নেভার মাইন্ড ইট, কিছু মনে করো না, ফর হোয়েন ইউর হেডস বেয়ার, যখন তোমার মাথা শূন্য থাকবে, ইউ নো, তুমি জানবে, দ্যাট দ্য স্যুট ক্যান নট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার, যে এই কালিগুলো তোমার সাদা চুলগুলো নষ্ট করতে পারবে না। অ্যান্ড সো হি ওয়াজ কোয়াইট, এবং সে শান্ত হলো, অ্যান্ড দ্যাট ভেরি নাইট, ওই রাতেই সে খুব শান্ত হয়ে গেল। অ্যাজ টম ওয়াজ স্লিপিং, যখন টম ঘুমাচ্ছিল, হি হ্যাড সাচ এ সাইট, সাইট অর্থ এখানে স্বপ্ন, সে একটি স্বপ্ন দেখেছিল, দ্যাট থাউজেন্ডস অফ সুইপার্স, হাজার হাজার চিমনি সুইপার, তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল ডিক, জো, নেড, জ্যাক। এই চারজন আমাদের টম ডেকের বন্ধু হয়তো, বা যারা তার সাথে কাজ করত। ওয়ার অল অফ দেম লকড আপ ইন কফিনস অফ ব্ল্যাক, তারা সবাই একটি কালো কফিনের মধ্যে বন্দি ছিল। অ্যান্ড বাই কেম অ্যান অ্যাঞ্জেল, এবং একটি ফেরেশতা আসলো, হু হ্যাড এ ব্রাইট কি, যার কাছে একটি উজ্জ্বল চাবি ছিল, অ্যান্ড হি ওপেন্ড দ্য কফিনস অ্যান্ড সেট দ্যাম অল ফ্রি, সেই কফিনগুলোকে খুলে দেব এবং সবাইকে মুক্ত করে দিল। দেন ডাউন এ গ্রিন প্লেন, তারা একটি সবুজ মাঠে চলে গেল। প্লেন বলতে এখানে উপত্যকা বা মাঠ বোঝানো হয়েছে। লিপিং, লাফিং, দে রান। লিপিং অর্থ লাফালাফি করা, লাফিং অর্থ হলো হাসাহাসি করা, দে রান মানে তারা সবুজ ওই মাঠে নেমে লাফাচ্ছিল, হাসাহাসি করছিল এবং তারা দৌড়াচ্ছিল। অ্যান্ড ওয়াশ ইন এ রিভার, এবং তারা নদীতে গোসল করেছিল। অ্যান্ড শাইন ইন দ্য সান, এবং তাদের শরীরগুলো উজ্জ্বল দেখাচ্ছিল সূর্যের আলোতে। দেন নেকড অ্যান্ড হোয়াইট, তারা ছিল সবাই উলঙ্গ এবং ফর্সা বা সাদা। অল দেয়ার ব্যাগস লেফট বিহাইন্ড, তাদের ব্যাগগুলো তাদের পিছনেই ছিল। দে রাইজ আপন ক্লাউডস, তারা একটি মেঘের উপর উঠল। অ্যান্ড স্পোর্ট ইন দ্য ওয়াইন্ড, তারা বাতাসে খেলা করতে লাগলো। অ্যান্ড দ্য এঞ্জেল টোল্ড টম, এবং ফেরেশতাটি টমকে বলল, ইফ হি হ্যাড বি এ গুড বয়, যদি সে একজন ভালো ছেলে হয়, হি হ্যাড হ্যাভ গড ফর হিজ ফাদার, সে তার বাবা হিসেবে কি ঈশ্বরকে পাবে। অ্যান্ড নেভার ওয়ান্ট জয়, এখানে ওয়ান্ট বলতে অভাব বোঝানো হয়েছে, যে তার কখনো কি আনন্দের অভাব হবে না।
অ্যান্ড সো টম অ্যাওক, টম ঘুম থেকে উঠল। অ্যান্ড উই রোজ ইন দ্য ডার্ক, এখানে উই বলতে বোঝানো হচ্ছে টম ডেকে নিজের কথা বলছে যে আমরা এই অন্ধকারের মধ্যে ঘুম থেকে উঠি। অ্যান্ড গট উইথ আওয়ার ব্যাগস, আমরা আমাদের ব্যাগগুলো নেই। অ্যান্ড আওয়ার ব্রাশেস টু ওয়ার্ক, এবং আমাদের ব্রাশগুলো নিয়ে কাজে যাই। দো, যদিও, দ্য মর্নিং ওয়াজ কোল্ড, যদিও সকালটা ছিল খুব ঠান্ডা। টম ওয়াজ হ্যাপি, টম ছিল খুব খুশি। অ্যান্ড ওয়ার্ম, সে ছিল খুবই উষ্ণ। এখানে উষ্ণ ছিল এই গত রাতের স্বপ্নের জন্য। সো ইফ অল ডু দেয়ার ডিউটি, যদি সবাই তাদের কর্তব্য ঠিকমতো পালন করে, দে নিড নট ফিয়ার হার্ম, তাদের কোনো ভয় নেই বা ক্ষতির আশঙ্কা নেই। এই লাস্ট লাইনটা হচ্ছে একটি কোটেশন হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। এবং এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কেন এই কবিতার থিমটা হচ্ছে এলো মিজারি দুর্দশা হলো, ডেথ মৃত্যু এবং হোপ আশা হলো? এটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও।